সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন শব্দের অর্থ বিবৃতি বা বর্ণনা। ন্যারেশন শব্দের অর্থ বিবৃতি বা বর্ণনা। রহিম says to me. রহিম says to me, I write a letter. I write a letter. তো রহিম আমাকে বলছে I write a letter. আমি একটি চিঠি লিখছি। তো এই সেন্টেন্সটাকে দুটো ভাগে আমরা বিভক্ত করেছি। একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টিং স্পিচ সাধারণত আমাদের বোঝার জন্য একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচের ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট বিষয়, এবং রিপোর্টেড স্পিচ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের বিষয় একটু ধারণা নিতে হবে। তো এই বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি রহিম সাবজেক্ট, says ভার্ব, me অবজেক্ট। তো রিপোর্টেড এখানে দেখতে পাচ্ছি আইটা সাবজেক্ট, রাইটটা ভার্ব, লেটারটা হচ্ছে অবজেক্ট। তো সাধারণত বাক্য গঠন করার ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টের ব্যবহার বিষয় জানতে হয়। তো ডিয়ার লার্নার, ন্যারেশনের জন্য যে বিষয়গুলো জানার খুবই দরকার বা যেটা জানলে আমরা খুব দ্রুত ন্যারেশনটা জানতে পারবো, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব বিষয় জানতে হবে, কনজাংশন বিষয় জানতে হবে, পার্সন বিষয় জানতে হবে, টেন্স বিষয় জানতে হবে এবং অ্যাডভার্বিয়াল টাইম সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্ব, কনজাংশন, পার্সন, টেন্স, অ্যাডভার্বিয়াল টাইমস। তো কম বেশি সব বিষয় সম্বন্ধে আমাদের ধারণা আছে। রিপোর্টিং ভার্ব কোনগুলো, কনজাংশন কোনগুলো, পার্সন কোনগুলো, টেন্সের পরিবর্তন কিভাবে ঘটাতে হয় এবং অ্যাডভার্বিয়াল